নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। জনসংযোগ সেরে ফেরার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার গাড়ি ঘিরে রেখে ওঠে গো ব্যাক স্লোগান, দেখানো হয় কালো পতাকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সেনপুকুর এলাকায়। কি অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়, শুনবো। সপ্তগ্রামের বাঁশবেড়িয়া ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি, দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো, এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাদের স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র, কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো ভেঙে যেতে পারে। এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়, চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে। কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ, আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই, কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল। এবং তারপরে আমার সাইডের কাছের কাছে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল, কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে, এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও, যেখানে আমরা পুজোতে গেছি, সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় সড়ো ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি, তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। যদিও বাঁশবেড়িয়া উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জির দাবি, কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, তাদের থামাতে গেলে লকেট চট্টোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন, তার হাতে আঘাত লেগেছে। গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। অন্যদিকে নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায়। আজ সকালে মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোর সহ একাধিক জায়গায় প্রচার চালিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রার্থী গাড়িতে বসেই শোনেন তাদের অভাব অভিযোগ। হসপিটালটা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টারে থাকতেন, ফলে আমাদের এলাকার মানুষের আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর, যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে, ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টার আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রী মানুষ, এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কারণ আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব 4 কিলোমিটার।
এটা দিয়ে গেছে একটা আবেদন করলাম। উনি বললেন ঠিক আছে ইলেকশনের পেরেক আমরা দেখছি, ব্যাপারটা দেখব। তবে এই বিক্ষোভের কথা অস্বীকার করে পাল্টা সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো, পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। কিন্তু এই হামলা কিছু না। গ্রামবাসীরা বলছে 5 থেকে 10 বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যাবে। খুব ভালো। যারা বলছে 7 বার দেখি সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘুরো তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন রাখো, 9টা কী হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে? খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে, তাই না? পজিটিভ কিছু দেখাবে না। 9টা গ্রাম তুমি আমাকে বলো, তুমি উত্তর দাও না, আমি এখন তোমায় প্রশ্ন করছি। 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম যখন কিছু বলে না, তো সে দেখাও না কেন? ক্যামেরাগুলো নিয়ে থাকো, একটা কে বলছি সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরাচ্ছ। ক্যামেরা আমার দেখা 25 বছর ক্যামেরা জেনেছি, তোমাদের এডিটিং আমি জানি, তোমাদের ক্যামেরা আমি জানি, তাই না? কেউ সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো, তা দেখবো অনেক বেশি। সাভনা নিউজ, জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাভনা নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।